নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মিষ্টি লাউ দিয়ে পাকোড়ার মতো একটা, আসলে মিষ্টি লাউয়ের বড়াও বলা যায়, মিষ্টি লাউয়ের পাকোড়াও বলা যায়। এজন্য মিষ্টি লাউ কেটে নিয়েছি। এবার লাউটা খুব ভালো মতো ধুয়ে একটা পাতিলে দিয়ে দিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি। আসলে এই জল দিয়ে লাউটা একটু ভাপিয়ে নেব। মিষ্টি লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য খুব অল্প জল দিতে হবে, তাহলে লাউটা সিদ্ধ ভালো হবে। আর এই পাকোড়াটা বানানোর সময় বেশ জল উঠবে না। এবার লাউটা খুব অল্প সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার লাউটা সিদ্ধ হয়ে গেছে। আসলে মিষ্টি কুমড়া খেতে অনেকে আমরা পছন্দ করি না, যেমন আমার কাছে মিষ্টি কুমড়া খেতে তেমন একটা ভালো লাগে না। তবে এভাবে যদি পাকোড়া বানানো যায় মিষ্টি কুমড়া দিয়ে, খেতে ভীষণ ভালো লাগে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তাদেরও অনেক ভালো লাগবে। এবার পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। খুব অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম। আর পেঁয়াজ কুচিটা ভেজে নিলে পাকোড়া বানানোর সময় কোনো রকম জল উঠবে না। আর মিষ্টি কুমড়া তো এমনি একটু জল জল থাকে, আর পেঁয়াজটা ভেজে দিলে তাহলে আর কোনো রকম জল উঠবে না, পাকোড়াগুলো খেতে ভীষণ মুচমুচে হবে। এবার লাউটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। লাউটা মাখার সময় খুব ভালো মতো মেখে নিতে হবে, দানা দানা থাকলে আসলে পাকোড়াটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব গুঁড়োই আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে আসলে ঘরে থাকা সব ধরনের মশলাই এখানে ইউজ করা যাবে, তাতে পাকোড়ার টেস্টটা দারুণ হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো। পেঁয়াজ ভাজাটা দিয়ে সব মশলা দিয়ে ভালো মতো লাউটাকে প্রথমে মেখে নেব, তারপর যতটুকু চালের গুঁড়া লাগবে ততটুকু দিয়ে দিব। আর আমি এখানে সামান্য চিনিও অ্যাড করেছি। আসলে মিষ্টি কুমড়া জাতীয় খাবারগুলোতে একটু চিনি অ্যাড করলে এর টেস্টটা দারুণ আসে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। 1 চামচ দিয়ে প্রথমে মেখে নেব, তারপর লাগলে আরেক চামচ দিয়ে দিব। আসলে পাকোড়ার শেপ দেওয়া গেলেই হবে, তাহলেই আর চালের গুঁড়া দিতে হবে না। আমি আরেক চামচ চালের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়াটা দিলে, অবশ্যই এখানে ময়দাটাও দেওয়া যায়, তবে চালের গুঁড়াটা দিলে এর পাকোড়াগুলো অনেকটা মুচমুচে হয় আর খেতে ভীষণ ভালো হয়। এবার পাকোড়া বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি। পুরোপুরি আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার পাকোড়াগুলো শেপ দিয়ে নিব। এবার পাকোড়াগুলো আমি হাত দিয়ে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি, তবে আমি একটু লম্বা করে পাকোড়াগুলো বানাচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। লম্বা গোল দুইভাবেই আসলে এই পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার সবগুলো পাকোড়া আমি একইভাবে শেপ দিয়ে নিব, তবে আমি একটি পাকোড়া গোল করেও শেপ দিয়ে নিয়েছি। আসলে অল্প ছিল যার জন্যে একটাই গোল করে শেপ দিয়ে নিয়েছি, তবে যে শেপেই বানাই না কেন এর টেস্ট তো একই আসবে। তো এবার পাকোড়াগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার হালকা তেলে ফ্রাই করে নেব। আসলে এই পাকোড়াগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, ডুবো তেলে ভাজতে হয় না। আমি পাকোড়াগুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর খুব অল্প তেল দিয়ে দিয়েছি। এবার পাকোড়াগুলো প্রায় 8-10 মিনিট ধরে খুব অল্প আঁচে ভেজে নেব, তাহলে চালের গুঁড়া আর মিষ্টি কুমড়া দুই ভিতরে কোনো কিছুই আর কাঁচা থাকবে না। মিষ্টি কুমড়াটা যদিও সিদ্ধ করা, তারপরে চালের গুঁড়ো দিয়ে আমি যেহেতু মেখেছি সব কিছুই সিদ্ধ হয়ে যাবে, আর পাকোড়াগুলোর টেস্ট হবে মুচমুচে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যদি খুব বেশি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এবার পাকোড়াগুলো প্রায় 8-10 মিনিট ধরে আমি ভেজে এবার তেল থেকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। গরম ভাতে এই পাকোড়া দিয়ে এবার গরম গরম ভাত পরিবেশন করব। আর গরম ভাত আর এই গরম গরম পাকোড়া, মিষ্টি কুমড়ার এই পাকোড়াটা খেতে যে ভীষণ মজা। যারা আপনারা আসলে এই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তাদেরও অবশ্যই ভালো লাগবে।